ভাই, একটা কথা আছে না, মন খারাপ, কোনো কাজে মন বসছে না, লাগা বিয়া। ঠিক এমনই কোনো গাছের ফুল আসছে না বা গাছ বৃদ্ধি হচ্ছে না, লাগা ফ্লোরা, এই স্লোগানটি আমরা ব্যবহার করে থাকি। এই ফ্লোরা গাছে 20 থেকে 25% পর্যন্ত ফলন বাড়াতে সাহায্য করে। আসসালামু আলাইকুম। কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হলো ফ্লোরা। আমরা কম বেশি সকলেই ফ্লোরা ব্যবহার করেছি। অনেক সময় সঠিক নিয়মে ব্যবহার করার পদ্ধতি না জানার ফলে ফ্লোরা ব্যবহারের আসল গুণ আমরা মিস করেছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ফ্লোরা ব্যবহার করার উপকারিতা কী, কোন কোন ফসলে ফ্লোরা ব্যবহার করা যাবে, ফ্লোরা ব্যবহারের মাত্রা কেমন এবং ফ্লোরা ব্যবহারের সঠিক নিয়ম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন আমরা জানব ফ্লোরা ব্যবহার করার উপকারিতা কী। গাছের গঠন সুন্দর করে, গাছের সঠিক সময়ে ফুল আনতে সাহায্য করে, গাছে কুশির সংখ্যা বৃদ্ধি করে, গাছের ফুল ঝরা রোধ করে, ফুল ও ফলের রং সুন্দর করে, ফল পরিপক্ক এবং নির্দিষ্ট আকার লাভ করতে সাহায্য করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা জানব কোন কোন ফসলে ফ্লোরা ব্যবহার করা যায়। এক কথায় ফ্লোরা সব ধরনের ফসলে ব্যবহার করা যায়। ধান, আলু, পেঁয়াজ, মরিচ, আম, লেবু, একদম সকল ধরনের ফসলে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারবেন। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ফ্লোরা ব্যবহারের মাত্রা কেমন এবং ফ্লোরা ব্যবহারের সঠিক নিয়ম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফসল ভেদে ফ্লোরা ব্যবহারের মাত্রায় পার্থক্য দেখা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ফ্লোরা ব্যবহারের মাত্রা এবং সঠিক নিয়ম দেখিয়ে দেওয়া হলো। প্রথমেই আসা যাক ধান জাতীয় ফসল। ধান জাতীয় ফসলের মধ্যে রয়েছে গম, ভুট্টা, ধান ইত্যাদি ফসল, যেগুলো দানা জাতীয়। এক্ষেত্রে প্রয়োগ মাত্রা হলো প্রতি লিটার পানিতে 3 মিলি। এখন দেখে নিব ধান জাতীয় ফসলে ফ্লোরা ব্যবহারের সঠিক নিয়ম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 কিস্তিতে ধানের মধ্যে বা গম জাতীয় ফসলের মধ্যে ফ্লোরা প্রয়োগ করা হয়। প্রথম প্রয়োগে মূল জমিতে চারা লাগানোর 20 দিন পর দিতে হবে। দ্বিতীয় প্রয়োগ প্রথম প্রয়োগের 20 দিন পর দিতে হবে এবং তৃতীয় প্রয়োগ দ্বিতীয় প্রয়োগের 20 দিন পর দিতে হবে। অর্থাৎ 20 দিন পর চারা লাগানোর পরে দিবেন এবং 40 দিন পর দ্বিতীয় স্প্রে করবেন এবং 60 দিন পর তৃতীয় স্প্রে করবেন। এখন আমরা জানব আলু বা মরিচ জাতীয় ফসলে ফ্লোরা ব্যবহারের মাত্রা। আলু বা মরিচ জাতীয় ফসলের মধ্যে রয়েছে আলু, টমেটো, শসা, বেগুন, মরিচ, পেঁয়াজ, সরিষা, বাদাম, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, সরিষা ইত্যাদি। এসব ফসলে ফ্লোরা ব্যবহারের প্রয়োগ মাত্রা হলো প্রতি লিটার পানিতে 2 মিলি। এখন আমরা জানব আলু বা মরিচ জাতীয় ফসলে ফ্লোরা ব্যবহারের সঠিক নিয়ম। আলু বা মরিচ জাতীয় ফসলেও 3 কিস্তিতে ফ্লোরা স্প্রে করা যায়। এক্ষেত্রে প্রথম প্রয়োগে চারা রোপণের 25 দিন পর, দ্বিতীয় প্রয়োগে প্রথম প্রয়োগের 20 থেকে 25 দিন পর এবং তৃতীয় প্রয়োগে দ্বিতীয় প্রয়োগের 20 থেকে 25 দিন পর। অর্থাৎ আপনারা চারা রোপণের 25 দিন পর প্রথম স্প্রে করবেন এবং 40 বা 50 দিন পর দ্বিতীয় স্প্রে করবেন এবং 60 দিন পর তৃতীয় স্প্রে করবেন। এইভাবে মরিচ বা আলু জাতীয় ফসলে ফ্লোরা স্প্রে করবেন। আমরা যারা আম বা বিভিন্ন ধরনের ফলে ফ্লোরা ব্যবহার করে থাকি, কিন্তু ফ্লোরা ব্যবহারের সঠিক নিয়ম জানি না,
তাদের জন্য এই স্কিপটা খুবই গুরুত্বপূর্ণ। আম বা আম জাতীয় ফসলের মধ্যে রয়েছে আম, পেয়ারা, লিচু, কুল, লেবু ইত্যাদি। এবং আম জাতীয় ফসলে প্রয়োগ মাত্রা হলো প্রতি লিটার পানিতে 2 মিলি। এখন আমরা জেনে নিব আম বা আম জাতীয় ফসলে কখন সঠিক নিয়মে ফ্লোরা ব্যবহার করা যায়। ফ্লোরা সাধারণত 3 কিস্তিতে আম বা আম জাতীয় ফসলে দেওয়া হয়। এক্ষেত্রে প্রথম প্রয়োগে গাছে মুকুল আসার 20 থেকে 25 দিন আগে ফ্লোরা স্প্রে করতে হয়। এরপরে রয়েছে দ্বিতীয় প্রয়োগ। দ্বিতীয় প্রয়োগে গাছে মুকুল আসার সময় স্প্রে করতে হয় এবং তৃতীয় প্রয়োগে গাছে গুটি ধরনের সময় স্প্রে করতে হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সহজেই বুঝতে পেরেছেন ফ্লোরা ব্যবহার করার সঠিক নিয়ম এবং মাত্রা। আপনাদের ফ্লোরা সম্পর্কিত কোনো তথ্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।